আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর 4C মেথডের অন নাম্বার 1 ক্লাস। আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব 4C মেথডের যে চারটা ভিত্তি আছে সেই চারটা ভিত্তির উপরে কিভাবে আপনি সূত্র ফেলিয়ে ক্লায়েন্ট হান্টিং শুরু করতে পারেন। ওকে, আমরা একটু নিচের দিকে চলে যাই। তো আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা সংক্ষিপ্ত হবে বাট এটা অনেক হেল্পফুল আপনার জন্য। ওকে, তাহলে আমরা নিচের দিকে যাই। আমরা এখানে নিচের দিকে যদি যাই, আমরা 4C মেথডের চারটা অপশন জানি। চারটা অপশনের একটা হচ্ছে ক্লায়েন্ট, কনভেন্স, কমিউনিকেশন, কস্ট। ওকে, তো এইবার আমরা দেখব যে ক্লায়েন্টের যে বিষয়টা। এইখানে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং শুরু করবেন তখন আপনাকে যে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার টার্গেট ক্লায়েন্টকে নির্বাচন করতে হবে। আপনার টার্গেট ক্লায়েন্ট কারা? যেমন আমার টার্গেট ক্লায়েন্ট হচ্ছে এখন ধরেন এসইও, রিয়েল এস্টেট, তারপর নন প্রফিট ওয়েবসাইট গুলা অথবা বারবার শপ, যে কোনো একটা নিশ টার্গেট আমার থাকে। আমার টার্গেট ক্লায়েন্ট, আমি যাদেরকে টার্গেট করবো তারা হচ্ছে আমার ক্লায়েন্ট। আমার টার্গেট ক্লায়েন্টকে আমি টার্গেট করব। এরপর আমি প্ল্যাটফর্মকে নির্বাচন করব। আমি কোন প্ল্যাটফর্ম থেকে এখন ক্লায়েন্ট হান্টিং করতে চাচ্ছি বা কোন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট হান্টিং করব, আমাকে প্ল্যাটফর্মটা নির্বাচন করতে হবে। যেমন আমার ক্ষেত্রে যেটা সবসময় কাজ করে সেটা হচ্ছে গুগল এবং গুগল ম্যাপ। সো আমি গুগল এখন নির্বাচন করলাম। আপনারাও সেম, আপনাদের ক্ষেত্রে যে আপনারা যেভাবে ক্লায়েন্ট পান, আপনাদের যে সেক্টরগুলো থেকে ক্লায়েন্ট আসে সেই সেক্টরগুলো নিয়ে আপনি এখানে লিখে নিতে পারেন। ওকে, তো আমি তো দেখাবো যে আপনারা কিভাবে ক্লায়েন্ট পান। আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপার, তারপর এসইও এক্সপার্ট, যে কোনো ক্যাটাগরি হোক, আমি সব বিষয়ে কথা বলবো যে কারা কোন বিষয় নিয়ে এখানে প্ল্যাটফর্ম নির্বাচন করবেন। এরপর আমরা একটা নিশ সিলেক্ট করবো। নিশগুলো কি? নিশ হলো যে আমি কোন ধরনের ক্লায়েন্টকে টার্গেট করতে চাচ্ছি। এখন আমার কোন ধরনের টার্গেট ক্লায়েন্টকে আমি টার্গেট হান্টিং করব সেই বিষয়টা আমি এখানে লিখব। সো আমার নিচটা এখানে লিখতে হবে। এরপর আমাকে হচ্ছে একটা জিনিস টার্গেট করতে হবে, সেটা হলো লোকেশন। আমি কোন লোকেশনের ক্লায়েন্টকে টার্গেট করব। সো আপনারা জানেন যে আপনারা যেটা কাজ করেন, আপনার কোন লোকেশনের ক্লায়েন্ট আপনার কাছে বেশি বা আপনাদেরকে কাজ দেয় সেটা কিন্তু আপনারা জানেন। সো আপনারা এখানে লোকেশনটা টার্গেট করবেন। এরপর আসি আমরা কনভেন্সে। কনভেন্সের যে বিষয়টা সেটা হলো আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে ভ্যালু প্রোভাইড করতে হবে। কখনোই আপনার সার্ভিসকে ক্লায়েন্টকে সেল করা যাবে না। সবসময় ক্লায়েন্টের কাছে ভ্যালু প্রোভাইড করতে হবে, ভ্যালু সেল করতে হবে। তো আপনি চেষ্টা করবেন সবসময় হচ্ছে ক্লায়েন্টের কাছে ভ্যালু সেল করতে। এরপর আপনি যেটা করবেন সেটা হলো ফ্রি সার্ভিস প্রোভাইড। ক্লায়েন্টকে আপনি বলবেন যে কি আপনার জন্য আমি এই ফ্রি সার্ভিসটা দিতে যাচ্ছি। ফ্রি তাকে একটা কাজের অফার করবেন, যেহেতু দেখেন আমি আপনার জন্য এই কাজটা আপনাকে ফ্রিতে করে দিতে চাই, আপনি যদি অনুমতি দেন, এইভাবে বলবেন। আচ্ছা, এরপর আসি কমিউনিকেশন। কমিউনিকেশন করার জন্য আপনাকে অবশ্যই একটা প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। আপনারা হয়তো অনেকেই এমন আছেন যে একজন হচ্ছে ফেসবুক থেকে ক্লায়েন্ট যে কোনো জায়গা থেকে নিলেন, নিয়ে ফেসবুকে রাখলেন, আরেকটাকে ইনস্টাগ্রাম, আরেকটাকে লিঙ্কডইনে, আরেকটা টুইটারে, আরেকটা রেডিটে, আরেকটা পিন্টারেস্টে, এই যে বিভিন্ন জায়গায় ক্লায়েন্টকে রাখলেন, এইভাবে না রেখে আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্মে ক্লায়েন্টদেরকে নিয়ে এসে রাখবেন। তার তার ফলে কি হবে, আপনি যখন আপনার কাজের বিষয়গুলো কাজ যে করতেছেন, আপনার পোর্টফোলিও গুলো যখন পোস্ট করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু এই সবগুলো ক্লায়েন্টকেই টার্গেট করে পোস্ট করতে পারবেন এবং এই সবগুলো ক্লায়েন্টই কিন্তু আপনার পোস্টগুলো দেখবে। তো এই জন্য আমাদেরকে টার্গেট প্ল্যাটফর্ম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হযবরল ভাবে ক্লায়েন্ট হান্টিং করলে আমরা ক্লায়েন্ট এর কাজ করতে পারবো না, ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে না, আমরা ক্লায়েন্ট হান্টিং করতেও পারবো না। ওকে, এরপর আমরা আসি কস্ট। এই যে কস্টের যে বিষয়টা সেটা হলো আপনাকে আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেখতে হবে যে তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে এবং কি ধরনের প্রাইস দিচ্ছে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে তাদের থেকে ভালো সার্ভিস এবং কম প্রাইসে দিতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। সেজন্য আপনি আপনার ফাইবারকে বেছে নিতে পারেন রিসার্চ করার জন্য। ফাইবার আপনি দেখবেন যে আপনার রিলেটেড যে সার্ভিসগুলা মানুষ দিচ্ছে, যে যারা যারা দিচ্ছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। টার্গেট করে রিসার্চ করে দেখতে পারেন তারা কি কি সার্ভিস দিচ্ছে, তাদের কি সার্ভিসটা মিসিং আছে, সেই সার্ভিসটা নিয়ে ক্লায়েন্টকে বলতে পারেন যে দেখেন, আপনি যদি ফাইবারে কাজ দেন, এটা আপনার এই কাজটা করতে ফাইবার থেকে আপনাকে চার্জ করবে $100। তো সেই ক্ষেত্রে যদি আপনি ওখানে কাজ দেন তাহলে $80, $100 চার্জ করতেছে, $80 পাচ্ছে হচ্ছে ফ্রিল্যান্সার, আর $20 কিন্তু ফাইবার নিচ্ছে। এই সেম কাজটা যদি আপনি আমাকে দেন এবং এই আপনি যে ফাইবারে কাজগুলা দিবেন এর মধ্যে অনেক কাজ মিসিং আছে আমি যেগুলো আপনাকে প্রোভাইড করব। ঠিক আছে, আমি যে কাজগুলো আপনাকে প্রোভাইড করব এই কাজগুলো তো ফাইবার আপনি পাবেন না, সবগুলো একসাথে পাবেন না, আলাদা আলাদা ভাবে আপনাকে কিনতে হবে। কিন্তু আমার কাছে আপনি আলাদা আলাদা ভাবে কিনতে হবে না, আমার কাছে একটা সার্ভিসের মধ্যে সবগুলো পেয়ে যাবেন। এবং
ফাইবারে যে চার্জটা আপনার থেকে নিয়ে থাকে তার থেকে কমই পেয়ে যাবেন। ফাইবার আমাকে যদি আপনি $100 দেন, $100 কাজ অর্ডার করেন, ফাইবার কিন্তু $20 রেখে দিচ্ছে, আমাকে দিচ্ছে $80। এই যে $100 আপনি দিলেন আর আমাকে যদি কাজটা দেন, $20 কিন্তু আমাকে আর দেওয়া লাগছে না। আমাকে যদি $80 দেন, আমি কিন্তু $80 এই কাজটা করে দিব। তো এই যে ক্লায়েন্টের যে আপনি অর্থনৈতিকভাবে একটা হেল্প করলেন, ক্লায়েন্টের কস্টটা কমাই নিয়ে আসলেন এবং সার্ভিসটা ভ্যালু আরো বেশি প্রোভাইড করতেছেন, এইটা ক্লায়েন্টকে আঘাত করবে। ক্লায়েন্ট ভাববে যে ঠিকই তো, এরকম তো হচ্ছে, আমি অনেক অনেক সার্ভিস আলাদা আলাদাভাবে কিনতে হচ্ছে আমাকে, আমি এই কাজগুলো পাচ্ছি না ফাইবারে, ফাইবারের প্রাইসটা বেশি হচ্ছে, এখানে তো আমার কম। সেই ক্ষেত্রে আপনারা সেভাবে কাজগুলো করতে পারেন। আচ্ছা, এবার আসি আমরা প্রথমত আরেকটা বিষয় এখানে বলতেই হবে, সেটা হলো অ্যাডভান্স পে এর বিষয়। আউট অফ মার্কেট প্লেসে কিন্তু টাকার অনেক মায়ের আছে, আমরা যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করি আমরা জানি অনেক অনেক টাকার মায়ের আছে। আপনাকে অনেক অনেক ক্লায়েন্ট এমন হবে যে কাজ করে টাকা দিচ্ছে না। এই ভয় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন না। যারা প্রথম অবস্থায় কাজ শুরু করতেছেন তারা সবসময় ক্লায়েন্টকে বলবেন বিনয়ের সাথে যে আপনি যদি আমাকে এই কাজটা দেন তাহলে তো আমাকে হচ্ছে 50% পে করতে হবে। এরপর যদি ক্লায়েন্ট বলে যে সরি আমি 50% এখন পে করতে পারবো না, আমি কিসের উপর ভিত্তি করে 50% পে করবো, এরপর আপনি ঠিক আছে তাহলে আমি একটা ফ্রিতে আপনাকে আপাতত অ্যাডভান্স ছাড়ে আপনাকে কাজটা করে দিই, আপনি কাজটা কমপ্লিট হলে দেখে আমাকে পে করবেন। আচ্ছা, কাজটা আপনি কমপ্লিট করলেন এবং সে আপনাকে পে করলো না, তার মানে কি আপনার খুব বড় ক্ষতি হয়ে গেল? না, হইল না, কারণ আপনার কি একটা পোর্টফোলিও হয়ে গেল। একটা পোর্টফোলিওর যে কত প্রয়োজন এটা আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু জানি যে একটা পোর্টফোলিও আপনার কাজের ক্ষেত্রে কতটা হেল্পফুল। সো এই বিষয় নিয়ে প্রথমে ভয়ভীতি করলে চলবে না, কাজ ধুমায় করতে হবে। ফ্রিতে হোক, পেইড হোক, অ্যাডভান্স হোক না হোক, সব বিষয় বাদ, আপনার কাজ করতে হবে। আপনার মূল উদ্দেশ্য আপনি কাজ করবেন, টাকা কয় টাকা পাবেন না পাবেন সেটা দেখার সময় নেই, কিন্তু আপনাকে কাজ করতে হবে, আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে, এটা আপনাকে মাথায় রেখে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হবে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করেই ফোরসি মেথডের মাধ্যমে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করব এবং পরবর্তী ক্লাসে এই সূত্রের ভিত্তিতেই আমরা আপনাদেরকে লাইভ ক্লায়েন্ট হান্টিং করে দেখাবো, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কিলের উপরে। ওকে, ওকে। তো আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনার আমরা পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আপনারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো সময় আমাকে এসএমএস করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো, রেসপন্স করবো। আর যেহেতু আমাদের ফ্রি এবং পেইড কোর্স দুটোই আছে, আমরা আপনাদেরকে পেইড কোর্সে যেটা দিব সেটা হলো আমাদের থেকে ক্লায়েন্টের মিটিং সাপোর্টটা পাবেন, যে কোনো প্রবলেমের সময় আপনি প্রবলেম ফেস করলে আমাদের থেকে সাপোর্টটা পাবেন। কিন্তু এখানে ইউটিউব ভিডিও দেখলে হয়তো ওইভাবে সাপোর্ট আমরা দিতে পারবো না, আপনি যদি কমেন্ট করেন আমরা কমেন্টে রিপ্লাই ভিডিওটা করতে পারি, এছাড়া হয়তো আর বেশি কোনো সাপোর্ট দিতে পারবো না, তারপরেও চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য। তারপর আপনারা যারা চান যে আমার পেইড কোর্স করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ওকে, বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।